হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেঙ্গালুরু বেঙ্গলিজের একটা নতুন ইনফরমেশনাল ভিডিওর পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বটা হচ্ছে ব্যাঙ্গালোরের কিছু বিখ্যাত হসপিটালের ইনফরমেশন তুলে ধরার তোমাদের কাছে একটা চেষ্টা। হঠাৎ করে ভাবতেই পারো যে হসপিটালের ইনফরমেশন কেন শেয়ার করছি। এটার একটা মূল কারণ হচ্ছে গত কিছু মাসে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছো যে ব্যাঙ্গালোরে হার্টের ডক্টর ভালো কোথায় পাওয়া যায়, নার্ভের ডক্টর ভালো কোথায় পাওয়া যায়, ডায়াবেটিসের চিকিৎসা কোথায় ভালো হয়। সেই প্রশ্নটি উত্তর দিতে গিয়ে এই পর্বটার মাথার মধ্যে আমাদের অনেকদিন ধরেই চলছিল। তবে শুধু এই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য তোমরা বলনি, তোমরা অনেকে আমাদের এটার সাথে একটা কন্ডিশনও রেখেছো যে কম খরচে কোথায় ট্রিটমেন্ট হয়, ব্যাঙ্গালোরে কম খরচে কি আদৌ কোথাও ট্রিটমেন্ট হয় বা বিনামূল্যে যদি কোথাও ট্রিটমেন্ট হয়। এটা কিন্তু অনেকেই তোমরা জানো যে ব্যাঙ্গালোরে কিছু হসপিটাল হয়তো আছে যেখানে খুবই কম খরচে ট্রিটমেন্ট হয়ে যায়। তো সেই সব রিসার্চ করতে গিয়ে, সেই সব ইনফরমেশন তোমাদেরকে দিতে গিয়ে তখন আমিও ভাবলাম যে না, এটা নিয়ে একটা পর্ব তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়তো দরকার। আশা করছি এরকম খোঁজ করার মতো যেন দরকার কারোর না উঠে আসে, কিন্তু যদি কোনোদিনও এরকম খোঁজ করার দরকার পড়ে যায় আর যদি তোমরা আমাদের এই ভিডিওটার মুখোমুখি হো, তো আশা করছি যে আমাদের এই আজকের এই পর্বটা তোমাদের কোনো না কোনো কাজে হেল্প করবে। তো চলো দেখে নিচ্ছি ব্যাঙ্গালোরের কিছু বিখ্যাত হসপিটাল যেখানে খুব কম খরচে ভালো হার্টের বলো, নার্ভের বলো, সব কোন হসপিটালে কি কি চিকিৎসা কোথায় ভালো হয় সেই সব কিছুই তোমাদের কাছে এই পর্বে আজকে তুলে ধরছি। চলো দেখে নিচ্ছি। হোয়াইটফিল্ডে অবস্থিত শ্রী সত্য সাই হসপিটাল ভীষণ বিখ্যাত এদের কার্ডিওলজি, নিউরোলজি আর গাইনোকোলজি ডিপার্টমেন্টের জন্যে। শ্রী সত্য সাই চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা চালিত এই হসপিটালে অনেক বড় বড় রোগের বিনামূল্যে চিকিৎসা এবং সার্জারি হয়। তবে এটাও বলে রাখা উচিত যে এখানে চিকিৎসা করানোটা সহজ নয়। ফ্রি ট্রিটমেন্ট আর সার্জারির জন্য এখানে দিনে প্রায় 1500 থেকে 2000 পেশেন্ট আসে। মাঝ রাতের থেকে হসপিটালের বাইরে লাইন ধরতে হয় শুধুমাত্র ডক্টর কনসালটেশনের জন্যে। যদি কোনো মেজর সার্জারি করাতে হয় তার জন্য 3 থেকে 6 মাসের ওয়েটিং লিস্ট থাকে। শ্রী সত্য সাই হসপিটালের সুবিধা অনেক ভালো, কিন্তু বিনামূল্যে চিকিৎসা পেতে হলে এই কষ্টটুকু করতেই হবে। হোয়াইটফিল্ডের পাশে কাডুগুডি এলাকায় এই হসপিটালের চিকিৎসা করাতে আসার লোকজনদের সৌজন্যে একটা বাঙালি পাড়া গড়ে উঠেছে। থাকা খাওয়া এখানে অনেকটাই কম মূল্যে পাওয়া যায়। তবে আবার মনে করিয়ে দিই যে শ্রী সত্য সাই হসপিটালের চিকিৎসার খোঁজে আসলে হাতে মাস দেড়েক সময় নিয়েই এসো ব্যাঙ্গালোরে। শ্রী সত্য সাই হসপিটালের বাদে যদি ব্যাঙ্গালোরের অন্য কোনো হসপিটালের নাম শুনে থাকো, সেটা হবে নিমহান্স, ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। নিমহান্সের সুখ্যাতি শুধুমাত্র দেশ জুড়ে নয়, বিদেশেও ছড়িয়ে আছে। নিমহান্সে মূলত সাইকিয়াট্রি, নিউরোলজি এবং নিউরোসার্জারির চিকিৎসা করা হয়। অন্যান্য জেনারেল ডিপার্টমেন্টসও রয়েছে, কিন্তু এখানে নিউরো বা ব্রেন রিলেটেড কেসেসই সব থেকে বেশি আসে। প্রতিদিন প্রায় 1500 পেশেন্ট আসে চিকিৎসার জন্য। মাঝ রাতে থেকে লাইন ধরে থাকে ওয়েটিং এরিয়াতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্যে। সরকারি হসপিটাল হলেও এখানে বিনামূল্যে চিকিৎসা কিন্তু হয় না। তবে চিকিৎসার খরচ বেসরকারি হসপিটালগুলোর থেকে মোটামুটি 50 থেকে 80% পর্যন্ত কম। বাচ্চাদের ডেভেলপমেন্টাল গ্রোথ ডিসঅর্ডার হোক বা বড়দের প্যারালিসিস, নিমহান্সে বড় আশা নিয়ে আসে এখানে লোকজন। তবে সবটাই কিন্তু সময় সাপেক্ষ। ডক্টর দেবী শেট্টির নাম অনেকেই শুনে থাকবে, স্পেশালি তারা যারা কোনো না কোনো দিন হার্ট পেশেন্টসদের নিয়ে ডিল করেছে। কার্ডিওলজির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত নারায়ণা হৃদয়ালয়া হসপিটাল ডক্টর দেবী শেট্টিরই অবদান। হার্ট সম্বন্ধী রোগের চিকিৎসার জন্য শুরু হওয়া নারায়ণা হৃদয়ালয়া এখন নারায়ণা হেলথ সিটিতে পরিণত হয়েছে। এখানে এখন আরও বিভিন্ন রোগ বিরোগেরও চিকিৎসা হয়, যেমন অপথেলমোলজি, অস্টিওলজি বা অঙ্কোলজি। কিন্তু এখনও এই হসপিটালে দূর দূরান্ত থেকে হার্ট পেশেন্টসরাই সব থেকে বেশি আসে তাদের চিকিৎসা করাতে। এখানে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট হয় না, তবে অন্যান্য হসপিটালের তুলনায় খরচা অনেকটাই কম। আশেপাশে বোমাসান্দ্রা আর হেবাগুড়িতে পুরো একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে বাঙালিদের এই হসপিটালের জন্যে। স্পেশাল কেসেসে নারায়ণা ট্রাস্ট থেকে ফ্রি সার্জারির সুবিধাও করে দেওয়া হয়। তবে সেই ডিসিশনটা সম্পূর্ণ হসপিটালের কর্তৃপক্ষদেরই উপর নির্ভর করে।
ক্যান্সার একটা এমন রোগ যা একটা ভালো আর্থিকভাবে সম্বল পরিবারকেও নিঃস্ব করে দিতে পারে। ক্যান্সারের বিরুদ্ধে এই যুদ্ধে সাহায্য করতেই গড়ে তোলা হয়েছিল ব্যাঙ্গালোরের লক্ষাসান্দ্রা এলাকায় অবস্থিত কিডওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অঙ্কোলজি, ঠিক নিমহান্স হসপিটালের পাশেই। এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় না যদিও, কিন্তু ক্যান্সারের চিকিৎসার খরচ অনেকটাই কম, যাতে আর্থিকভাবে নিম্নবর্গের লোকজনদের সুবিধা হয়। অনেক কেসেসে যেখানে চিকিৎসার খরচ অনেকটাই বেশি পড়ে যায়, সেই পেশেন্টদের জন্য সরকারের পক্ষ থেকে ফ্রিতে ওষুধপত্রের ব্যবস্থাও করে দেওয়া হয়। এর বাদেও এখানে চিকিৎসা এবং ওষুধের দাম অন্যান্য নামী হসপিটালের চেয়ে 40 থেকে 70% পর্যন্ত কম। এদের ভালো কাজ এবং ভালো চিকিৎসার জন্য কিডওয়াই মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল WHO থেকেও মান্যতা পেয়েছে। তবে এখানে চিকিৎসার জন্য ওয়েটিং টাইম কিন্তু বেশ খানিকটা বেশি। ব্যাঙ্গালোরের কোরামাংলা আর মাডিওয়ালা জাংশনে অবস্থিত সেন্ট জনস হসপিটাল এমনটাই বিখ্যাত এই হসপিটাল যে জায়গার নাম সন্তোষপুরম, সেটাই হয়তো অনেকেই জানেই না, জানে সেন্ট জনস নামে। অনেকেই সেন্ট জনসকে সরকারি হসপিটাল মনে করে, কিন্তু তা একদমই ভুল। এই ভুলের মূল কারণ হচ্ছে এখানে চিকিৎসার খরচ। অন্যান্য আরও বেসরকারি হসপিটালের তুলনায় এখানে খরচ অনেকটাই কম, প্রায় 30 থেকে 50%। শুধু তাই নয়, সেন্ট জনসে আলাদা করে একটা চ্যারিটেবল ট্রাস্ট ডিপার্টমেন্টও রয়েছে। কোনো স্পেশাল কেস থাকলে তারা অনেক সময় বিনামূল্যে বা 70 থেকে 75% পর্যন্ত ছাড় দিয়ে দেয় সার্জারির খরচের উপর। এই হসপিটালে পিডিয়াট্রিক, ইমিউনোহেমাটোলজি আর জেনারেল সার্জারি ডিপার্টমেন্টটাই সব থেকে ভালো নাম করা। গত 2-3 বছরে এই হসপিটাল আরও বড় করে গড়ে তোলা হয়েছে। কর্ণাটকা সরকারের অধীনে চালানো হয় ব্যাঙ্গালোরের জয়নগরের কাছে জয়দেবা হসপিটাল। পুরো নাম জয়দেবা ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার সায়েন্সেস। নাম শুনেই হয়তো বুঝে গেছো, এখানে মূলত কার্ডিও মানে হার্ট রিলেটেড রোগের চিকিৎসা করা হয়। আনুমানিক যে এখানে প্রতিদিন 1000 থেকে 1200 পেশেন্টস আসে চিকিৎসা করাতে। সরকারি হসপিটাল হলেও এখানে চিকিৎসার সুবিধা অনেক ভালো। কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক আর পিডিয়াট্রিক কার্ডিওলজির ওপিডি খোলা থাকে সোম থেকে শনিবার। ব্যাঙ্গালোরের কিছু চ্যারিটেবল ট্রাস্টদের সাথেও জড়িয়ে আছে জয়দেবা হসপিটাল, আর তারই জন্যে এখানে শুধুমাত্র কম খরচের চিকিৎসা হয় না, এখানকার 20% বেড রিজার্ভ করা থাকে প্রয়োজন মতো আর্থিকভাবে নিম্নবর্গের লোকজনদের জন্য অতি কম বা বিনামূল্যে চিকিৎসার জন্য। কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে জয়দেবা হসপিটালের দেশ জুড়ে ভালো নাম রয়েছে। শ্রী শঙ্করা ক্যান্সার হসপিটাল বাসাভানাগুড়ির শঙ্করাপুরমে অবস্থিত। এটা আমরা সবাই জানি যে ক্যান্সারের রোগে শুধু পেশেন্ট ভুগে না, ভুগে পুরো পরিবার, মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে। এই জটিল সময়ে ক্যান্সার পেশেন্ট এবং তাদের পরিবারদের সাহায্যে দাঁড়ায় শ্রী শঙ্করা ফাউন্ডেশন, যাদের আন্ডারে এই হসপিটাল চলে। এখানে স্পেশাল কেসেসদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে এটা জানিয়ে রাখা ভালো যে এই ফাউন্ডেশনের আন্ডারে এই হসপিটালে সব পেশেন্টদের ফ্রি চিকিৎসা হয় না। তবে অন্যান্য আরও ক্যান্সার হসপিটালে যা চিকিৎসার খরচা, এখানে তার থেকে 30 থেকে 50% পর্যন্ত কম খরচে চিকিৎসা করা হয়। আর্থিক চাপের কিছুটা অংশ থেকে একটু রেহাই পাওয়ার মতো। এখানে প্রতিদিন মোটামুটি 200 থেকে 300 পেশেন্ট আসে, তাই পুরো চিকিৎসার ব্যাপারটাই একটু সময় সাপেক্ষ। তবে এটা ঠিক যে এখানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য খুব আধুনিক সুবিধা রয়েছে। ব্যাঙ্গালোরের ভিক্টোরিয়া হসপিটাল ভারতের সেকেন্ড লার্জেস্ট হসপিটাল, আর প্রতিদিন এখানে 1000-এর চেয়েও বেশি পেশেন্টের চিকিৎসা করা হয়। ব্যাঙ্গালোরের কালাসিপাল্লিয়াতে অবস্থিত এই হসপিটালে এমনিতে তো সব সুবিধাই রয়েছে, কিন্তু সরকারি হসপিটাল হওয়ার কারণে এখানে কাজকর্ম আর সুবিধাগুলো পেতে একটু চাপের মুখে পড়তে হতে পারে। সরকারি হসপিটাল বলে এখানে চিকিৎসার খরচাটাও অনেকটাই কম। তার উপর 30% বেড রিজার্ভ করা থাকে গরিব পরিবারদের জন্য বা তাদের জন্য যারা আর্থিকভাবে সক্ষম নয়। তবে এই বিনামূল্যে চিকিৎসা লাভ করতে হলে এই হসপিটালে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হতে পারে। তাই এখানে আসার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেওয়া উচিত। ভিক্টোরিয়া হসপিটালের নেফ্রো ইউরোলজি ডিপার্টমেন্টটা সবথেকে নাম করা। তার বাদে কম খরচে জেনারেল সার্জারির জন্য লোকজন আসে এখানে। ব্যাঙ্গালোরের অশোকনগরের কাছে অবস্থিত হসপিটাল ফর অর্থোপেডিক্স, স্পোর্টস মেডিসিন, আর্থ্রাইটিস অ্যান্ড ট্রমা, ছোট করে বললে হসমাথ হসপিটাল।
এক সময় এই হসপিটালকে অ্যাক্সিডেন্ট হসপিটাল বলা হতো, কারণ এখানে অ্যাক্সিডেন্টের পর অর্থোপেডিক সার্জারির কেসই সব থেকে বেশি আসতো। তবে আস্তে আস্তে হসপিটালের এই ছবিটা বদলে যায়। নি ট্রান্সপ্ল্যান্টের জন্য বিখ্যাত হসমাথ হসপিটাল আজ ভারতের সব থেকে বড় অর্থোপেডিক হসপিটালের মধ্যে এক। শুধু তাই নয়, এখানে আর্থ্রিটিস, জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পাইনাল সার্জারির মতো চিকিৎসা করা হয়। প্রতিদিন মোটামুটি 500 পেশেন্টস আসে এখানে চিকিৎসার জন্যে। এর বাইরে হসমাতে এখন নিউরোলজিরও খুব নাম হয়েছে। নার্ভ ইনজুরি, পার্কিনসন্স, অ্যালজাইমার্সের মতো রোগেরও চিকিৎসা করা হয় এখানে, আর এই সব হয় অনেক কম খরচে। এই ছিল আমাদের আজকের এই পর্ব। আবারও বলছি, আশা করব যেন তোমাদের কোনোদিনও এরকম ব্যাঙ্গালোরে ছুটে আসতে না হয় কোনো চিকিৎসার জন্য। তাও যদি কোনোদিনও এরকম প্রয়োজন উঠে আসে, এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের শরীর খারাপ হতেই পারে। সেই কারণেই বলছি, যদি কোনোদিনও এরকম ব্যাঙ্গালোরে ছুটে আসতে হয়, তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমরা আমাদের সাইড থেকে যতটা ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করতে পারি সেটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করব। কোন ডক্টরের কাছে যাওয়া ভালো, কোন হসপিটালের সাথে যোগাযোগ করলে ভালো হবে, কোনখানে কোন ডক্টর কোন হসপিটালে ভালো চিকিৎসা করে, সেই ইনফরমেশনটুকুই শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্বতে যেটুকু ইনফরমেশন শেয়ার করেছি এটা হয়তো খুবই বেসিক। এক একটা হসপিটালে এক এক রকমের অ্যাডমিশন করানোরও এক একটা পদ্ধতি থাকে, চিকিৎসারও এক একটা পদ্ধতি থাকে, ডকুমেন্টস চায় প্রচুর। তো সেই সব ইনফরমেশন যদি কোনোদিনও যদি তোমাদের দরকার পড়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের সাইড থেকে যতটুকু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরতে পারবো সেটুকু ডেফিনেটলি চেষ্টা করব। তবে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, আশা করছি যেন এরকম ছোটাছুটি করতে না হয়। দেখা হবে তোমাদের সাথে আরো একটা পর্বে। আজকের এই পর্বটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, টেক কেয়ার।